নমস্কার, মোহন প্রণীতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমরা করব 4.2 সপ্তম শ্রেণীর 13 নম্বর অঙ্ক থেকে। তাহলে 13 নম্বর অঙ্কটা ছিল 3 × 2x + 5 - 2x = 3 × x + 6। তাহলে তোমরা কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা জেনে নেবে যে কিভাবে অঙ্কটা করতে হয়। 3 × 2 মানে 3 × 2 = 6, 6x + 3 × 5 = 15 - 2x = 3x + 3 × 2 = 3 × 6 = 18। ঠিক আছে, তোমরা কিভাবে করবে? এই সংখ্যাটা দিয়ে এই দুটোকে গুণ করবে। প্রথমে 3 × 2 মানে 3 × 2 = 6x + 3 × 5 = 15 - 2x, 3 আর x গুণ করলে 3x + 3 × 6 = 18। তারপর কি করবে? x গুলোকে একসাথে নিয়ে আসবে। 6x - 2x সেটা মাইনাসই থাকবে, কারণ সেটা কোনো সাইড চেঞ্জ হয়নি। আর ওটাকে সাইড চেঞ্জ করে আনছো, তাহলে সেটা হবে -3x। আর ওইদিকে 18 - 15ই থাকবে। তাহলে হলো 6x আর এটা হলো -5x = 15, 16, 17, 18 হলো 3। তাহলে আর 6 থেকে x হলো 3। খুবই সহজভাবে তোমরা অঙ্কটা করে নিতে পারলে। তারপর 14 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি, সেটাও সেমভাবেই করবে। সেটা হলো 3 × 4 = 12, ওর দিয়ে লিখবে 12x + 4 × 4 = 15x - 7। তাহলে তোমাকে কি করতে হবে? আগে এক্সগুলোকে একদিকে আনতে হবে। আর এক্সগুলো যখন সাইড চেঞ্জ হয়ে আসবে, শুধু এক্সগুলো নয়, যে কোনো সংখ্যা যখন সাইড চেঞ্জ হয়ে আসবে, তাহলে সেটাকে প্লাস থাকলে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে, সেটা তোমরা আগে থেকেই জানো। তাহলে 12x - 15x = -7, এটা ঠিক থাকবে -4। তাহলে হলো কি দেখো, 15 থেকে 12 চলে যাবে, 13, 14, 15 -3x আর ওইদিকে হলো -11। ঠিক আছে, তাহলে মাইনাস বোথ সাইডে আছে, কাটা হলো 11/3। এ হলো তোমাদের আনসার। সেটাকে আর একটু ছোটো করে দিতে পারো, যেহেতু উপরেরটা বড় আছে, এই জন্য তোমরা অবশ্যই সেটাকে ছোটো করতে পারো। 3 × 3 = 9, 10, 11 মানে হলো 3, 9, 2 হবে উপরে, নিচে হবে 3, মানে 3 সমস্ত 3/2। সেটা হলো তোমাদের আনসার। ঠিক আছে, তারপর যেটা হলো সেটা হলো 15 নম্বর। তাহলে তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি এবং বারবার একটা কথাই বলি যে অনভ্যাসে বিদ্যা নাশ। এই জন্য তোমরা অবশ্যই সেগুলি পারলেও আবারও একবার চেষ্টা করবে সেগুলিকে বাড়িতে প্র্যাকটিস করার জন্য। তাহলে দেখো, তোমরা 15 নম্বর অঙ্কটা কিভাবে করবে? 15x + 2 × 4, 4x - 2 = 2 × 1 = 2, 13x - 8। তাহলে আমাকে দ্বিতীয় কাজ হবে কি? এক্সগুলোকে একসাথে আনা। ঠিক আছে, 15 আর 4 হলো 16, 17, 18, 19, 19 মানে 19x - 13x = 2 মাইনাস, আগে -8 রেখে দাও, তারপর +2 ওইদিকে নিয়ে যাও। ঠিক আছে, খুবই সহজভাবে তোমরা আবারও একবার বুঝে নিতে পারো। 15x এর জায়গায় 15x রাখলো, প্লাস 2 × 2 = 4x, প্লাস 7 আছে -2, 2 × 1 = 2, 13x - 8। ঠিক আছে, 13xটাকে আমরা ওই সাইড থেকে ওই সাইডে আনলাম, প্লাস ছিল সেটাকে মাইনাস করে আনলাম, আর যেটা প্লাস আছে এই জন্য সেটাকে প্লাসই করে নিয়েছি। তাহলে 13, 14, 15, 16, 17, 18, 19 মানে 6x = -6। তাহলে কি করতে হবে তোমাকে? x = -6/6, মানে সেটা যদি ডিভাইড করি হয়ে যাবে 1, x = -1। তোমরা অবশ্যই কিন্তু মাইনাসটা দিতে বলবে না, কারণ অধিকাংশ ছাত্রছাত্রীদের মাইনাসটাতেই সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে। ঠিক আছে, তার পরবর্তী যে অঙ্কটা সেটা হলো কি 14 × x - 3 + 3 × x + 4 = 4। তাহলে তোমাকে কি করতে হবে না, তোমাকে প্রথম 14x - 3 × 14 হলো 42, মানে 3 14 যা হলো 42, প্লাস 3x প্লাস 3 × 4 = 12 = 4। তাহলে তোমাকে কি করতে হবে? আগে এক্সগুলোকে এক সাইডে আনতে হবে। এটা তো অলরেডি এক্সগুলো এক সাইডেই আছে, তাহলে তোমাকে কি করতে হবে না, তোমাকে সেই সাইড চেঞ্জ করলে যে
প্লাস মাইনাসে পরিবর্তন হয় সেটাকে পরিবর্তন করতে হবে না। তাহলে 14x প্লাস 3x, আর এটা হবে -42 প্লাস 12 ইজিক্যাল টু 4। তাহলে আমরা কি করব, 14 14 15 16 17 17x, আর ওটাকে কি করবে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, 12 চলে গেলে 42 থেকে হলো 30 ইজিক্যাল টু 4। তাহলে আমাকে খালি সংখ্যাটাকে সাইড চেঞ্জ করে ওইদিকে নিয়ে যেতে হবে। 14x ইজিক্যাল টু কি 30 প্লাস 4, মানে কি হলো, সেটা মাইনাস ছিল ওইদিকে প্লাস হয়ে গেছে। 17x ইজিক্যাল টু 34, তাহলে x ইজিক্যাল টু তোমাকে কি করতে হবে 34/17, 17 2 যা হলো 34, তাহলে হলো 2। তাহলে x ইজিক্যাল টু x এর মান কত বের হলো 2। অতি সহজে তোমরা অঙ্কগুলি করে নিতে পারবে। তারপরও যাদের কোনো সমস্যা হয় তারা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি পরবর্তী ক্লাসটাতে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরের যে অঙ্কটা সেটা আমি তোমাদের তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন আস্তে আস্তে কঠিনের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে 17 নম্বর অঙ্কটা দেখো, 17 নম্বর অঙ্কটা কিন্তু আগের অঙ্কগুলো থেকে একটু কঠিন, ঠিক আছে। তাহলে 17 নম্বর অঙ্কটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। না, 17 নম্বর অঙ্কটা হলো 8 ইন্টু 2x মাইনাস 7 মাইনাস 9 ইন্টু 3x মাইনাস 14, ঠিক আছে, 9 ইন্টু 3x মাইনাস 14। তাহলে তোমাকে আগে কি করতে হবে, তোমাকে আগে এই দুটাকে গুণ করতে হবে। আর দোকানে 16x মাইনাস 7×56, মাইনাস যেখানে সবচেয়ে বেশি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে ওই জায়গাটা। 3 নং 27x মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 9 দিয়ে যদি তুমি 14কে গুণ করো, মানে 9 4 নং 36, 4 নং 36, আর হলো 3 9 9 10 11 12 126 ইজিক্যাল টু 15, ঠিক আছে। তাহলে তোমরা অতি সহজে গুণটা করে নিলে, কারণ তোমাদেরকে সেই গুণটা অবশ্যই করতে হবে। আর এটা যদি তোমরা পাশে করো, পাশে করলে পাশেও হবে, আবার যদি মনে করো এখানে করতে পারো করে নেবে। তাহলে 16x মাইনাস 27x, তাহলে হলো -56 প্লাস 126 ইজিক্যাল টু 15। তাহলে দুইটা এক্সকে আমরা আগে একসাথে করে নিই, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, 1 আর হলো 1 -11x, আর এদিকে হলো প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্ন বড়টার হবে মাইনাস, আর এই প্লাস, ঠিক আছে, চিহ্ন বড়টার আগে কি আছে প্লাস আছে, তাহলে 0, আর এটা হলো 5 6 7 8 9 10 11 12 70, ঠিক আছে। তাহলে 70 হলো, আর ওইদিকে হলো 15। তাহলে আমাকে কি করতে হবে, -11 ইজিক্যাল টু 15 মাইনাস 70, তাহলে -11x থাকবে কিন্তু সঙ্গে 11x ইজিক্যাল টু -5, আর হলো 5, আর হলো 5 2 5 55। তাহলে বোথ সাইডে মাইনাস আছে, এখানেই কেটে নিতে পারো। x ইজিক্যাল টু উপরে হবে 55, নিচে হবে 11, কাটলে হবে কি 5 5 5 5 11 55, তাহলে x ইজিক্যাল টু কি হবে 5। এই হলো তোমাদের আনসারটা। তারপর 18 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হলো কি 50 প্লাস 3 ইন্টু 4x মাইনাস 5, তারপর হলো প্লাস 8 ইন্টু x প্লাস 3 ইজিক্যাল টু x প্লাস 2। দেখো আস্তে আস্তে কিন্তু আমরা কঠিনের পর্যায়ে যাচ্ছি, তাহলে কঠিনটাকে আমরা সহজভাবে ভাবতে হবে। তাহলে 50 প্লাস 3 4 12x মাইনাস 3 5 15 প্লাস 8x প্লাস 3 8 24 ইজিক্যাল টু x প্লাস 2। আমি যদিও একটু তাড়াতাড়ি বলছি, কিন্তু তোমাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই জায়গাটা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তারপর দেখো 50 প্লাস 12x, তাহলে আমাকে আগে কি করতে হবে, না 50 লিখবে না, আগে এক্সগুলোকে একসাথে আনবে। 12x প্লাস 8x, আর ওই দিক থেকে এক্সটাকে নিয়ে আসবে -x। তারপর ওই সংখ্যাগুলিকে অলরেডি মাইনাস, প্রথমে 2 লিখবে, তারপর সেটাকে -50 নিয়ে যাও, আর সেটা হবে +15 নিয়ে যাও, সেটা হবে -24। সেটা আলাদা করে দিলে, সবটাকে আলাদা করে দিলে দেখো সবগুলি খালি চিহ্ন, খালি সংখ্যাগুলিকে ওইদিকে নিয়ে গেলাম, আর কি x যুক্ত সংখ্যাগুলিকে আমরা ওইদিকে রেখে দিলাম।
তাহলে 12 আর এটা হলো 20x মাইনাস এক্স ইজিক্যাল টু, সেটা দুটো দুটো করে করতে পারো, 15 আর 2 হলো 17 মাইনাস দুটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 4, 5 2 হলো 7, 74। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটাকে 20 থেকে এক চলে গেলে 19x ইজিক্যাল টু হলো মাইনাস 14 থেকে 7 আর এটা হলো 57। তাহলে ওইদিকে কি ছিল, মাইনাস ছিল না, কিন্তু এক্স ইজিক্যাল টু মাইনাস 57/19, 3×19 হলো 57। তাহলে এক্স ইজিক্যাল টু -3, এটাই হলো তোমাদের আনসার। এবার আমি 20 নম্বর অঙ্কটা তোমাদের কাছে উপস্থাপন করছি। দেখো 20 নম্বর অঙ্কটা আর একটু কঠিন হয়ে আসছে। এটার মধ্যে চিন্তা করার কিছু নেই। আগে কি করবে, তোমাকে এক্সগুলোকে একদিকে নিয়ে আসতে হবে, x/2 মাইনাস x/3, আর ওইদিকে নিয়ে যাবে হাফ মাইনাস 1/3। ঠিক আছে, তাহলে আমরা দুটো লসাগু করবো, দুটো লসাগু হলো 6, তাহলে 3x মাইনাস সেটাকে 2x করে দেবে, আর এটা হলো 6, তাহলে 3 মাইনাস 2, তাহলে হয়ে গেল। বোথ সাইডে দেখো নিচে 6 আছে, তাহলে দুটো সাইডের নিচে 6 কেটে দিতে পারবে, তাহলে থাকবে 3x মাইনাস 2x ইজিক্যাল টু 3 মাইনাস 2। তাহলে 3x মাইনাস 2x মানে শুধু একটা x রইল ইজিক্যাল টু 1, তাহলে x এর মান বেরিয়ে গেল 1। অতি সহজে আমরা অঙ্কটা করে নিলাম। তার পরবর্তী যে অঙ্কটা সেটা হলো, দেখো সেটার মধ্যে ঠিক একই রকম করবে না, আগে এক্সগুলোকে কি করবে, একসাথে নিয়ে আসবে, x/4 মাইনাস x/5 ইজিক্যাল টু -1 প্লাস 2। দেখো আমি খুব সহজভাবে আনলাম x/2, এটাকে রেখে দিলাম, আর ওটা ওই দিক থেকে আনলাম, এর জন্য মাইনাস x/4, আর এটা ওই দিক থেকে আনলাম মাইনাস x/5 ইজিক্যাল টু -1 প্লাস 2। -1-এর জায়গায় মাইনাস রইল, -2টা ওই দিকে গেলো, +2 হয়ে গেল। তাহলে x/2, এবার তিনটাকে আমি কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে তিনটার লসাগু তুমি কিভাবে করবে, সেই তিনটার লসাগু তোমাকে এইভাবে তুমি পাশে রেখেও করতে, তিনটার লসাগু হবে 20। ঠিক আছে, 2 দিয়ে যদি তুমি 20কে ভাগ করো 10, 10x মাইনাস 4 দিয়ে 20কে ভাগ করলে 5, 5x মাইনাস 5 দিয়ে 20কে ভাগ করলে 4, মানে হলো 4x। তারপর আমাকে ওই সাইডে করতে হবে, ওই সাইডে কি হয়ে যাবে, 2 থেকে 1 চলে গেল, শুধু 1 থাকলো। তারপর এখানে দেখো একটা জিনিস, কোণানুপাত করতে হবে, কোণানুপাতটা পরে করবে, আগে ওইটা করে নাও। 10 10x মাইনাস 9x ইজিক্যাল টু কি রইল 1, তাহলে হলো 10x মাইনাস 9x, আর ওটার 20টা চলে গেল ওইদিকে, মানে কোনায় কোনায় গুণ করেছি। তারপর হইল কি x ইজিক্যাল টু 20, তাহলে x এর মান বেরিয়ে গেল 20। তাহলে 19 20 দুটোই হয়ে গেল। এবার আমরা করব 21 নম্বর অঙ্কটা। 21 নম্বর অঙ্কটা আরেকটু কঠিন এটা থেকে, তবু আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বুঝবে। দেখো 21 নম্বর অঙ্কটা হলো এইভাবে তোলা হয়েছে, 3x প্লাস 1/16 প্লাস 2x মাইনাস 3/7 ইজিক্যাল টু x প্লাস 3/8 প্লাস 3x মাইনাস 1/14। তাহলে আমাকে কি করবে, দেখো তোমরা লসাগুর সুবিধার জন্য সেটা 3x প্লাস 1/16 মাইনাস x প্লাস 3/8 ইজিক্যাল টু 3x মাইনাস 1/14 মাইনাস 2x মাইনাস 3/7। ঠিক আছে, এটা আমার লসাগু করতে সুবিধা হবে, এই জন্য আমি যেভাবে আছে এভাবেও করতে পারো, আর এভাবে করলে যেভাবে আছে ওইভাবে যদি রেখে দিয়েই তোমরা করো, তাহলে লসাগু করতে তোমাদের একটু অসুবিধা হবে। আর অসুবিধা কি, কোনো সমস্যা নেই, তোমরা করে নিতে পারবে খুবই সহজভাবে, লসাগুটা সঠিকভাবে করতে হবে। তাহলে দেখো এই দুইটার লসাগু হলো এখানে 16, আর এই দুইটার লসাগু হলো এখানে 14। তাহলে 16 16 কেটে গেল, 6x প্লাস 1 মাইনাস 8 টু যা হলো 16, 2 ইন্টু x প্লাস 3, খুব সহজভাবে হয়ে গেল। এটা 14 দুইটার লসাগু, তাহলে 3x মাইনাস 1 আর মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 3, খুবই সহজভাবে আমি তোমাদের অঙ্কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো নিচে 16 রইল, আর ওটার নিচে রইল কত, 14। তাহলে 3x প্লাস 1 মাইনাস 2x মাইনাস 3 দুগুণে 6, আর এটা হলো 3x মাইনাস 1 মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে
6। তারপর তোমাকে আবার কি করতে হবে, এক্সগুলোকে এক জায়গায় আনতে হবে আর কালি সংখ্যাগুলোকে এক জায়গায় নিতে হবে। তাহলে 3x থেকে 3x মাইনাস 2x প্লাস 1 মাইনাস 6, আর এদিকে 3x মাইনাস 4x মাইনাস 1 প্লাস 6। এগুলোর কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কারণ সেগুলোকে সাইড চেঞ্জ করা হয়নি, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 3x থেকে 2x এক্স প্লাসে মাইনাসে -5, আর ওইদিকে থাকবে দেখো কত, -x। 4x থেকে 3x চলে গেল, কিন্তু চিহ্ন বড়টার -x হলো +5। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে দেখো, x -5 এটাকে ব্র্যাকেট দিয়ে দাও, নিচে 16, আর ওইদিকে -1 কমন নিলে x -5 হয়ে যাবে। ঠিক আছে, নিচে 14। তাহলে x -5 বোথ সাইডে আছে, সেজন্য কেটে দাও। আর যদি আমরা করতে পারি দেখো এভাবে, না দেখো x-5 যদি কেটে দিই তাহলে xই চলে যাবে। তাহলে আমরা কি করতে হবে, কোণানুপাত করতে হবে। ঠিক আছে, কোণায় কোণায় গুণ করবে। তাহলে কোণায় কোণায় গুণটা কিভাবে করবে দেখো, -16x প্লাস 516, আর ওদিকে করবে 14x মাইনাস 5 14 70। ঠিক আছে, 4 5 20 0, হাতের 2, 5 5 2 7। এবার তুমি এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসো, -16x মাইনাস 14x ইজিক্যাল টু -70 -80। তাহলে হলো কি দেখো, মাইনাস হলো 10 0, 4 4 10 0, হাতের 1 2 2 3, 30x মাইনাস 30x ইজিক্যাল টু -8 9 10 11 12 13 14 15 16, 8 9 10 11 12 13 14 15 15 150x। তাহলে বোথ সাইডে মাইনাস আছে, কেটে দিলাম। তারপর তোমাকে কি করতে হবে, x ইজিক্যাল টু 150 উপরে, নিচে হলো 30। ঠিক আছে, 5 30 150। তাহলে x ইজিক্যাল টু তোমার হয়ে গেল 5। এত সহজভাবে তোমাদেরকে আমি যতটুকু পারি ততটুকু সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবে। ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। নমস্কার।